ভাবি গোসল করে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হাতে পায়ে লোশন লাগাচ্ছে। শাড়িটার মাঝে মাঝে ভিজা বুকের থেকে অর্ধেক কাপড় নামানো, মাথায় তোয়ালে দিয়ে চুল বাঁধা। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবিকে দেখতে লাগলাম। ভাবি এমনিতেই সুন্দরী, আজ ভাবিকে দেখে আমি চোখ সরাতে পারছি না। আমার কাছে মনে হচ্ছে ভাবির অপরূপ সৌন্দর্য পোশাকের উপর দিয়ে ফুটে উঠেছে। ভাবি মাঝে মাঝে আমাকে আর চোখে দেখছে। আমার মনে হচ্ছে আমি মনে মনে ভাবিকে যেভাবে চাই, ভাবিও মনে হয় আমাকে সেইভাবেই চায়। সাহস করে আমি ভাবিকে কিচ্ছু বলতে পারি না। একটা সময় ভাবি আমাকে বলে উঠলেন, কি রে শুভ, এভাবে লুকিয়ে লুকিয়ে কি দেখিস? যা এখান থেকে। আমি একটু সাজগোজ করে নেই, তারপর খাবার দিচ্ছে, খেয়ে বাজারে যা। আমি লাজুক লাজুক অবস্থায় ওখান থেকে চলে আসলাম। ভাবি সাজগোজ করতে শুরু করলো। ড্রয়িং রুমে বসে মুন্না টিভি দেখছে। এমন সময় বিউটি এসে মুন্নাকে বলতে লাগলেন, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি বলবা বলো। বিউটি ভাবি বললেন, বাড়িতে একা একা আমার আর ভাল লাগে না, তাই বলছিলাম কি বাড়িতে যদি আরেকটা বিয়ে হতো তাহলে আমি একজন সঙ্গী পেতাম। বিউটির কথা শুনে মুন্না বললেন, তুমি কি পাগল হয়ে গিয়েছ? তোমাকে বিয়ে করে আমি যে কত রাত ওয়াশরুমে গিয়ে কান্না করেছে সেটা সঠিক বলতে পারবো না, এরপর আবার বিয়ে করতে বলছ? একটা জ্বালায় বাঁচি না, দৈব হলে তো আমার গলায় রশি দিয়ে মরতে হবে। বিউটি এবার মুন্নার কান ধরে বলতে লাগলেন, বিয়ে করার খুব শখ তাই না? এক বউ কন্ট্রোল করতে পারো না, আবার আরেকটা। আমি তোমার বিয়ের কথা বলছি না, আমি বলছি শুভকে ভালো একটা মেয়ে দেখে বিয়ে দাও। এই বাড়িতে একা একা আমার আর ভাল লাগে না। জবাবে মুন্না বললেন, তুমি কি পাগল হয়ে গেছ? শুভর কি এখন বিয়ের বয়স হয়েছে? ওর তো এখনো দুধের দাঁতই পড়ে নাই। ওকে বিয়ে দিলে তো বউ কন্ট্রোলই করতে পারবে না। বিউটি বললেন, ওর বিয়ের বয়স হয় নাই, তুমি তোর 5 বছর আগে আমাকে বিয়ে করেছ। শুনেছি তুমি নাকি শুভর থেকে 2 বছরের বড়, তাহলে তুমি আমাকে কেমনে কন্ট্রোল করলে? তুমি যেভাবে আমাকে কন্ট্রোল করে রেখেছ, দেখবা ঠিক শুভ ওর বউকে কন্ট্রোল করে রাখবে। বিউটির কথা শুনে মুন্না এবার রেগে গিয়ে বললেন, শুভ এমনিতে আমার ঘাড়ের উপর বসে বসে খায়, কাজকাম কিচ্ছু করে না। এরপর ওর যদি বিয়ে দেই, ওর বউ আমার ঘাড়ের উপর বসে খাবে। আগে কামাই টামাই শিখুক, তারপর ওকে বিয়ে করাবো। এই কথা বলে মুন্না ওখান থেকে চলে গেলেন। বিউটি রেগে সাপের মতন ফুসফুস করতে লাগলো। বিউটি ওয়ার্ড্রোবের কাপড় গোছগাছ করছে। পরনে আজ মডার্ন ড্রেস। বিউটি মডার্ন ড্রেস পরতেই বেশি ভালোবাসে, মাঝে মাঝে শাড়ি পরে। শুভ চুপি চুপি এসে পিছন থেকে বিউটিকে জড়িয়ে ধরলেন। বিউটি শুভকে দেখে বলতে লাগলেন, ছাড়ো ছাড়ো, কেউ দেখে ফেলবে। শুভ বললেন, ভাবি কেউ দেখবে না, বাড়িতে কেউ নেই, ভাইয়া বাজারে গেছে, শুধু তুমি আর আমি। ভাবি তোমাকে কাছে পেতে আমি সারাক্ষণ ব্যাকুল হয়ে থাকি। তুমি কেন আমাকে বলছো না? তুমি বাড়িতে বউ হয়ে আসার পর থেকে আমি তোমার প্রেমে মুগ্ধ। বিউটি এবার শুভর হাত কোনো মতো ছাড়িয়ে কষে একটা চর বসিয়ে দিলেন। বলতে লাগলেন, ভাবি শব্দের অর্থ জানিস? বড় ভাবি মানে মায়ের সমতুল্য। একজন নারীর 3টে চরিত্র হয়, কখনো সে মা, কখনো সে বোন, আবার কখনো সে বউ। তাই বলে এই না যে দেবর হয়ে ভাবির সাথে কোনো অবৈধ সম্পর্ক তৈরি করতে হবে। আমি যেদিন এই বাড়িতে এসেছিলাম সেদিন থেকে আমি তোকে আমার ছোট ভাইয়ের মতো দেখি। আমি গোসল করতে গেলে তুই লুকিয়ে লুকিয়ে দেখিস। ভেবেছিলাম তুই নিজেকে শুধরে নেবে। আমার বুক থেকে আঁচল সরে গেলে তুই আমার বুকের দিকে তাকিয়ে থাকিস। আমি তোকে কিচ্ছু বলি না, তুই যদি মনে কষ্ট পাস। আরে আমি তো তোকে আমার ছোট ভাই না, শুধু আমার সন্তানের মতোই দেখে। তুই কিভাবে আমার দিকে কুদৃষ্টি দিস? জানি তোর বিয়ের বয়স হয়েছে, তো এখন বিয়ে দেওয়া উচিত, কিন্তু একটা বউয়ের ভরণ পোষণ চালাতে অনেক টাকা খরচ। এত টাকাও তুই ইনকাম করার মুরুদ নেই। তাই বলছি আগে নিজের পায়ে দাঁড়াও, তারপরে মেয়েদের দিকে তাকাও। তাহলে দেখবা লুকিয়ে লুকিয়ে আর ভাবিদের গোসল করা দেখতে হবে না। বিয়ে করে বউকে সময় দিতেই সারাক্ষণ ব্যস্ত থাকতে হবে। ভাবির কথা শুনে শুভর লজ্জায় মুখ লাল হয়ে গেল। কি বলবে বুঝে উঠতে পারছে না। ভাবির হাত ধরে ক্ষমা চাইতে লাগলেন। ভাবি আসলে আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। তুমি যদি প্রথম থেকে আমাকে শাসন করতে তাহলে আমি আর তোমার দিকে কখনোই এই দৃষ্টিতে তাকাতাম না। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি না শুধু, আর কোনো মেয়ের দিকে কখনো খারাপ দৃষ্টি দেব না। আগে ইনকাম করে নিজের পায়ে দাঁড়াবো, তারপর তোমাদের পছন্দ মতো একটা মেয়ে দেখে আমাকে বিয়ে করে দিও। এই কথা বলে শুভ ওখান থেকে চলে আসলেন। বন্ধুরা, আমার এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।